السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أو كما قال الله تعالى في كلامه المتين وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি, যে দরুদ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সালাত করেছে, যে দরুদ নামাজের মধ্যে স্থান পেয়েছে, সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই জবান করে মহব্বতে বলি বলঘ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা ফাসাদকে উপেক্ষা করে আল্লাহর ভয়ে জামিন মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য এবং দিনই কিছু কথাবার্তা কোরআন এবং হাদিসের আলোকে শোনার জন্য তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার সবাই সমস্ত উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার মধ্যে কারো কি মনে হয় নাকি? যদি কি মনে থাকে সবাই জবান রেখে শ্রেণী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের
পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা মায়েদার 3 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহকে তৌফিক দান করেন। পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেছেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ বলেছেন হে হাবিব আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আমি আপনাকে পরিপূর্ণ দ্বীন দান করলাম, ইসলাম ধর্ম দান করলাম। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে যে ইসলাম দান করেছেন সেই হাবিবের উম্মত আমরা তার অনুসারী। আমরা চেষ্টা করব বিশ্ব নবীর পরে যে ইসলাম ধর্ম কায়েম হয়েছে সেই ধর্মের উপরে আমল করার জন্য সকলে চেষ্টা করব। যদি আমরা সেই ধর্ম যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমল না করি আমাদের পরিণাম হয়ে পরকালে জাহান্নাম। জান্নাত আমাদের কপালে নসিব হবে না। আর জান্নাত যদি কামাই করতে যায়, অর্জন করতে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে আউয়ালু মা ইহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমরা যদি দুনিয়াতে যদি নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধান যদি পালন করি, ঠিকমতো যদি পালন না করি, তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের হুকুম করবেন, ফেরেশতারা আমার বান্দা দুনিয়ার ভিতরে থাকাকালীন আমার বিধানগুলো অমান্য করেছে, ঠিকমতো পালন করে নাই, তার পরিণাম ফল হিসেবে কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দাও। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আমরা ঠিকমতো পালন করে সকলের চেষ্টা আছে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো, বিশেষ করে নামাজটা 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করব। জামাতের সাথে নামাজ আদায় করলে পরে তার বহু সওয়াব রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গায়ের ভর্তি গিয়ে বহু কষ্ট করেছেন। উহুদের ময়দানে জান শহীদ করেছেন, তায়েফের ময়দানে নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। দুনিয়াতে থাকাকালীন বিশ্ব নবী শুধু কষ্টই করেছেন। দুনিয়ার সুখ তারা কোনোদিন চায়নি। কোন নবী আসলে দুনিয়ার সুখটা নিয়ে পরকালে যাবে, কোথাও গিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারে, সেই জন্য তারা সবসময় দুনিয়া থাকাকালীন কামনা করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে আছে যখন নামাজে দাঁড়াইতেন দুষ্ট কাফেররা তার উপরে উটের ভুঁড়ি চাপায় দিত, যাতে করে বিশ্বনবী উটের ভুঁড়ি চাপায় দেওয়ার কারণে মৃত্যুবরণ করেন। তারা এই চেষ্টা করত যাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত ঠিকমতো না দিতে পারেন, ইসলাম ধর্ম ঠিকমতো কায়েম করতে না পারেন। সেই জন্য দুষ্ট কাফেররা নামাজ চলাকালীন রাসূলের উপরে উটের ভুঁড়ি চাপায় দিত। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে, অসংখ্য কিতাবের ভিতরে অসংখ্য উল্লেখ আছে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নামাজি বান্দা ইমাম হয়ে গেলেন। আমার জনাব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গেছেন, নামাজের রুকু শেষ করে সাজদায় পড়ে আছেন। এমন সময় দুষ্ট কাফেররা উটের ভুঁড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে গায়ের উপরে চাপায় দিল। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
পরিবার টুকরা সাত বছরের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফির দিয়ে যাওয়া ওদের বলিরা জানতে শুরু করলেন শয়তান কন্যা খুব চেষ্টা করতেছেন কিন্তু ছোট্ট দিয়ে ফাতেমা করতেছেন না আর অনেক কষ্ট হইতেছে এমন সময় একজন সাহাবী থেকে কোরআন ভীতি আপনার উপরে কাফের আছে ওদের বলি চাপাই দিয়েছে আপনার অনেক কষ্ট হয়ে গেছে এত কষ্ট করতেছেন আপনি কিন্তু পারেন না ওই সমস্ত কষ্ট কাফেরদেরকে অভিশাপ দিতে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন কষ্ট কাফেররা আমি নামাজ পড়াকালীন যখন আমার পিঠের উপরে গায়ের উপরে বুঝতে চাপাই দিল আমি নবীজি এমন কষ্ট হইতেছে মনে হইতেছে আমার জান একবার যাইতেছে আইতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ওই সমস্ত কষ্ট কাফেরদের জন্য অভিশাপ দিও না অভিশাপ দিলে যদি আল্লাহর রহমত শুনতি কাফেররা ধ্বংস হয়ে যায় পরবর্তীতে আমি ফিরে যাওয়া তাদের কাছে দিব কাফেরদের প্রতি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ এত কষ্ট দেওয়ার পর তিনি অভিশাপ দিতেন না আল্লাহর দরবারে ভক্ত করতেন না নবী বলেছেন আমি যদি অভিশাপ দেই আর আল্লাহর লানত এসে যদি তাদের উপরে পড়ে সঙ্গে সঙ্গে তারা প্রজন্মের মাধ্যমে শেষ হয়ে যাবে যদি শেষ হয়ে যায় তাহলে এই পর্যায়ে যখন মুসলমানদের সংখ্যা কম অভিশাপ দিলে বলে তারা মারা যাবে ধ্বংস হয়ে যাবে দিনের দাওয়াতের কাছে কাছে পৌঁছাবে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট দেওয়ার পরে তিনি কোনো সময় হাত তুলে বললেন নাই করবো তাদের আমাদের এত কষ্ট দিতে এত নির্যাতন করতেছে আকাশ থেকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দিয়ে তাদেরকে একেবারে ধ্বংস করে দিতে ওঠায় না এইগুলো কখনো দিতে পারেন নাই আমার তারা চিন্তার সময় বহু কষ্ট করেছেন ওদের ময়দানে কান্না শুরু করেছেন কারুকের ময়দানে নিজের শরীর থেকে রক্ত ধরেছেন কিতাবের ভিতরে আসছে একজন সাহাবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী দাঁড়িয়ে বললেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওদের ময়দানে সাহাবীদের অনেক কষ্ট হইতেছে অনেক কষ্ট করতেছে এমন কষ্ট হইতেছে গরম যন্ত্রণায় তাদের গলাগুলো শুকায় দিতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বলেন আপনি বিশ্বনবীর কাছে বলুন যাতে করে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে আর আল্লাহ তো ওয়াদা দিয়েছেন আল্লাহর দরবারে মনোনীত আপনি সেটা কখনো ফেরত দিবেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন বিষয় দিয়েছেন কোরআন শরীফে আপনি আসমান থেকে তাকায় একটা হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে এই কঠিন গরমের মধ্যে আমাদের কলিজাকে ঠান্ডা করে দেয় বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর দুটা হাত বাড়াইয়া আল্লাহ দরবারে দোয়া করলেন ওদের ময়দানে শীত প্রকার কাফিরদের বিরুদ্ধে এমন গরম শুরু হয়ে গেছে গরমের কারণে মনে হইতেছে আমার কোনো জীবন বাহির হয়ে যাইতেছে তুমি তো পারো না আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আমার সাহায্যকে সমস্ত সাহায্যের যারা ঠান্ডা করে দিতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী যখন হাত বাড়াইয়া আকাশের দিকে তাকাইয়া হাত বাড়াইয়া আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আমার কান সাহাবীদের তুমি বলে যা ঠান্ডা করে দাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়াইয়া এমন ভাবে চিৎকার করে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন কিভাবে ভিতরে আসে
সঙ্গে সঙ্গে আকাশে গঙ্গা ইসলামের জন্য হয়ে গেল, মুসলমানের বৃষ্টি শুরু হয়ে গেল। সাহাবীরা বলেন আমরা আমাদের সমস্ত পাত্রগুলো পানিতে ভরে নিলাম। একজন সাহাবী পানি হয়ে দেখতে চাইলাম বৃষ্টি পুরো পর্যন্ত হয়েছে। সাহাবী বলেন আমি যখন বের হয়ে পর্যবেক্ষণ করলাম বৃষ্টি কোন পর্যন্ত হয়েছে। তিনি বলেন শুধুমাত্র স্বল্প সামান্য আওতায় বৃষ্টি হয়েছে, এর বাইরে কোনো অনিষ্টি হয় না। আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে সাহাবীদের কলিজা ঠান্ডা করেছেন। তাদের ঈমান কত মজবুত ছিল, সেই ঈমান মজবুতের কারণে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আকাশ থেকে সাহায্য দিয়ে দিলেন। এখনো সেই আল্লাহ আছেন তো নামায় অবশ্যই আছেন। এখনো যদি আমরা সেরকম ঈমান তৈরি করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি, সঙ্গে সঙ্গে আকাশ থেকে আল্লাহর সাহায্য আসতে পারত। এটা ঠিক। সুতরাং আল্লাহর কাছে সাহায্য পেতে হলে আমাদের আগে ঈমানটাকে ঠিক করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান অবস্থায় যদি মারা যায়, পরকালে যাওয়ার সাথে সাথে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ফেরেশতারা আমার বান্দা ঈমান অবস্থায় মারা গেছে, এটাকে ধরে হাতে পায়ে রশি বাঁধিয়া জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেওয়া। কিতাবের মধ্যে আছে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে একজন লোক আপনি হাসরের ময়দানে সিজদা করেছেন, আপনার কিছু উম্মতকে ফেরেশতারা হাতে পায়ে রশি বাঁধিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী বলেন কোন ফেরেশতারা আমার বান্দাকে কোন পথিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যাও না। কিতাবের মধ্যে আছে বিশ্বনবীর সামনে বলে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ও ফেরেশতারা আমার উম্মতকে যাও জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা বলল হুজুর আপনার উম্মতের গুনাহ এবং নেকিগুলো বিধানের পাল্লা পূরণ করেছি, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, তার ফলাফল হিসেবে জাহান্নাম পর্যন্ত আমরা পৌঁছায় দিতেছি। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ফেরেশতারা মনে কিছু না, আমার সামনে এক বান্দা কিতাবের ভিতরে আছে বিশ্বনবীর সামনে যখন ফেরেশতারা আমার আপনাদের গুনাহগুলো এবং নেকিগুলো ওজন করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাশে রেখেছে ওই পাশে কিতাবের ভিতরে আছে একটা হাতের ভিতরে একটা কাগজের টুকরা নিয়ে নেকি ওই পাশে করবে না, আপনার আপনার সাথে সাথে দেখা যাবে নেকের পাল্লা ভারী হয়ে গেছে, গুনাহের পাল্লা হালকা হয়ে গেছে। এইভাবে করে কৌশল অবলম্বন করে কৌশল করে আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে জান্নাতের ভিতরে দাঁড়ানো করে নবীকে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই সময় বড় ভালো দুনিয়াতে 63 বছর ফিরেছেন, বড় ভালো হাসরের মধ্যে সিজদায় করে কাঁদবেন আল্লাহ দুনিয়ার ভিতরে 63 বছর আমার উম্মতের জন্য মেরেছি আল্লাহ, হাসরের মধ্যে আমি আজকে থাকবো আল্লাহ। আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার উম্মতকে এই মুহূর্তে সেকেন্ডের মধ্যে তুমি মাফ করে দিও আল্লাহ। আমি হাসরের ময়দানে থাকতে চাই না, তুমি আমার সমস্ত উম্মতকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে হাসরের ময়দানে যখন মানুষ বিভীষিকাময় দৃশ্য দেখে বিপদের মধ্যে পড়ে যাবে, হাসরের ময়দানে কিতাবের মধ্যে আসছে আওয়াজ উঠবে, চতুর্দিকে আওয়াজ উঠবে পানি পানি পানি। কিতাবের মধ্যে আছে পানি পানি বলে যখন চিৎকার মারবে হাসরের ময়দানে আমার নবী সাজদা করে যাবেন, সাজদা করে চিৎকার করে কাঁদতে থাকবেন, প্রভু 63 বছর ধরে আমি কেঁদেছি, আজকে আমার উম্মত পানি লাগবে বলাটা পানি লাগবে কষ্ট করতেছে হাসরের ময়দানে। তখন নবী বললেন আমাদেরকে এই সমস্ত উম্মতেরা দুনিয়াতে থাকাকালীন যত ভালো ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো করার আগে বিসমিল্লাহ বলে শুরু করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হাউজে কাউসারের পাশে গিয়ে দাঁড়াবেন। যাই দেখবেন হাউজে কাউসারে তালা মারা, তখন
নবীজি বলবেন আল্লাহ হাউজে কাউসারের যে তালা মারা দেখেন হাউজে কাউসারের পানি পান করবেন না, চাবি লাগাছে। তখন আল্লাহ বলবেন আপনি আপনার মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা দুনিয়াতে থাকাকালীন একটা বিসমিল্লাহ বলে শুরু করেছে, ওই সমস্ত বান্দারা হাউজে কাউসারের কাছে গিয়ে তারাই হাসছেন, তারা সঙ্গে সঙ্গে খুলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে গিয়ে যখন বিসমিল্লাহ বলে হাত তুলে ছুঁড়ে কাঁদাবে, সঙ্গে সঙ্গে তারা খুলে গেছে। হাদিস শরীফের ভিতরে আছে হাউজে কাউসারের পানি পান করার জন্য যখন মানুষ ব্যস্ত হয়ে যাবে তখন ধীরে ধীরে করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন তার সামনে আকাশের যেই পরিমাণ তারকা আছে সেই পরিমাণ পাত্র থাকবে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসরের ময়দানে। কিতাবের ভিতরে আছে যে ব্যক্তি আসরের ময়দানে এক গ্লাস পানি পান করতে পারবে, পরকালে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনদিন পানি পিপাসা লাগবে না। আমি আপনাদের সামনে যে সমস্ত কথাগুলো বললাম কোরআন এবং হাদিসের আলোকে, ওই সমস্ত কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আশা করি এই কয়েকদিনের আলোচনার উপর যদি আমি আপনার আমল করতে পারি, হতে পারে আমাদের কঠিন ময়দানে এই কয়েকদিনের আলোচনাটাই পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমাদের চেয়ারম্যান সব কিছু কথা বলবেন, আমরা সবাই মনোযোগ সহকারে প্রবেশ করার সঙ্গে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত সভাপতি, আসসালামু আলাইকুম।